আল্লাহ বলেন যারা নিশ্চয় জমিনে নেক কাজ করেছে আর নামাজ আদায় করেছে, যাকাত প্রদান করেছে, তাদের পক্ষ আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা রয়েছে, আর তাদের কোনো ভয় হবে না, তারা কখনো ভীত সন্তুষ্ট হবে না। আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমাদেরকে নামাজ পড়তে হবে। আমরা অনেক যুবক ছেলেরা কিন্তু নামাজ পড়ি না, আমরা দোকানপাটে এখনো ঘোরাফেরা করতেছি, কিন্তু আমাদেরকে সালাত আদায় করা লাগবে, আমাদেরকে ইসলামের পথে আসা লাগবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। কথা ঠিক না বেঠিক? ঠিক। আমার ভাইরা আমার, আমরা জীবনে ভুল করেছি, পাপ করেছি, কিন্তু এখন যদি তওবা করে নেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহর নবী সাহাবী হযরত ওয়াসি রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর নবীর সাহাবী আমির হামজাকে শহীদ করেছেন। কথা ঠিক না ঠিক? নবী আমার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে রয়েছে, আর এবার সাহাবীদেরকে ডাকলেন, আমার সাহাবারা তোমরা শোনো শোনো, আমার প্রিয় চাচা আমির হামজাকে কে মেরেছিলেন তোমরা জানো? সাহাবারা বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনার প্রিয় চাচাকে ওয়াসি ইবনে আরব নামে এক ব্যক্তি তাকে শহীদ করেছিলেন। নবী আমার ঘোষণা করে দিলেন, যে দুই ব্যক্তি আমার চাচাকে মেরেছিলেন তার জন্য তিনি গ্রেফতারি করোনা করলেন আর বললেন, তোমরা বের হয়ে যাও, তাকে ধরে নিয়ে আসো। তবে সাবধান সাহাবারা, সাবধান, তিনি যদি তওবা করে ফিরে আসেন তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, নামাজ পড়ি না এতদিন, কিন্তু যদি আমরা তওবা করে ফিরে আসি তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। এরপরে সাহাবারা দলবদ্ধ হয়ে হযরত ওয়াসিকে ধরার জন্য রাস্তায় বের হলেন। তাকে পেয়ে গেলেন আর বললেন, ওয়াসিরে, আল্লাহ নবীর তরফ থেকে তোমাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তবে তিনি এটাও বলে দিয়েছেন, তুমি যদি তওবা করে ইসলামের পথে ফিরে আসো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসি বলেন, আমি জীবনে অনেক পাপ করেছি, আমি মুশরিক ছিলাম, হত্যা করেছি, লুণ্ঠন করেছি, আমি মানুষদেরকে মেরেছি, বিনা কারণে মানুষদের সম্পদ লুণ্ঠন করেছি, সুতরাং আল্লাহকে আমাকে মাফ করবেন, আমি যাব না নবীজির কাছে। তিনি ভয় থাকলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমান দিলেন। তিনি চাদরখানা জড়ায়া মুখটা বেঁধে মদিনার পথে যাওয়া শুরু করলেন। মদিনা গিয়ে যখন মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, চাদরখানা জড়ায়া আল্লাহর নবীকে জড়িয়ে ধরেন। বলেন সুবহানাল্লাহ। নবীকে যখন জড়িয়ে